এইটা ফটোশপের ইন্টারফেস আর এইটা ফটোশপের যমজ ভাই ফটোপির ইন্টারফেস, দুইটাই দেখতে সেম। ফটোপিকে ফটোশপের কার্বন কপি বলতে পারেন। জাস্ট পার্থক্য এইটুকুই, ফটোশপ একটা পেড সফটওয়্যার আর ফটোপি টোটালি ফ্রি। আর একটা জিনিস হলো, ফটোশপ ইউজ করতে হলে আমাদেরকে একটা ভালো কম্পিউটার কিংবা ভালো ল্যাপটপ লাগবে। বাট ফটোপি নর্মাল একটা কম্পিউটার দিয়ে ইউজ করতে পারবেন কিংবা চাইলে মোবাইল দিয়েও ইউজ করতে পারবেন, কারণ ফটোপি এটা কোনো সফটওয়্যার না, এটা একটা ওয়েবসাইট। তো ফার্স্টে কী করবো, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট সার্চ বারে লিখবো ফটোপি, এটা লিখে সার্চ দিয়ে দেবো আমরা। তারপর এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। তো আমরা এই লোগোটা দেখে জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেব। তো এটা আমাদের ফটোপির ফার্স্ট ইন্টারফেস। এখন চাইলে আমরা ফটোশপের ফাইল ফটোপিতে ইউজ করতে পারবো। যেমন এই একটা ফটোশপের ফাইল, এটা আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিই। তো দেখুন, তাহলে দেখা গেছে ফটোপি আমাদের ফাইলটা ওপেন করে দেবে, দেখতে পারতেছেন। তো দেখুন আমাদের ফাইলটি ওপেন হয়ে গেলো। এই একটা থাম্বনেল আমি ফটোশপ দিয়ে ক্রিয়েট করছিলাম আর লেয়ারগুলো আমাদের এখানে শো করতেছে, দেখতে পারতেছেন। তো আমি ব্যাক যাই। তাছাড়া আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে দেখতে পারতেছেন আমাদেরকে অনেকগুলো অপশন শো করতেছে আর নিচে অনেকগুলো টেমপ্লেটও শো করতেছে। থাম্বনেলে ক্লিক করলাম, তো 1280x720। যেমন আমরা যদি থাম্বনেল ক্রিয়েট করতে চাই তাহলে হাইট ওয়েট এখানে দিয়ে আমরা জাস্ট কী করব, ক্রিয়েট। আর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ক্রিয়েটে ক্লিক করে দিলে তাহলেই দেখুন আমাদের ফটোপিটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে ওপেন হয়ে গেল। তো এখন ফটোশপ আর ফটোপির দুইটারই শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। তো এখন যদি আমরা ফটোশপে যাই তাহলে এখানে টুল সেকশনে দেখতে পারতেছেন অনেকগুলো টুল শো করতেছে। তো সেম ওয়ে আমাদের ফটোপিতেও এখানে টুল শো করতেছে, দেখতে পারতেছেন সেম টুলগুলোই। তো এখানে কিছু কম দেখাইতেছে, কারণ যেগুলা এখানে মিসিং আছে ওইগুলা এই টুলের ভিতরেই এখান দিয়ে দেওয়া আছে, দেখতে পারতেছেন ভিতরে ঢুকাই দিচ্ছে আর কি। জাস্ট আমাদের এটুকুই করতে হবে, ওই টুলটা একটু খুঁজে বের করে নিতে হবে। তারপরে যদি আমরা এখানে লেয়ার অপশনে দেখি, তো এর নিচে দেখতে পারতেছেন আমাদেরকে কিছু অপশন শো করতেছে, সেম অপশনগুলো ফটোশপেও আছে, দেখতে পারতেছেন। তো এখানে যদি আমরা লেয়ারের উপর ডাবল ক্লিক করি ফটোশপের ভিতরে, তাহলে আমাদের সামনে একটা নতুন ফাইল ওপেন হবে। তো দেখতে পারতেছেন লেয়ার স্টাইলের ফাইল, এখানে অনেকগুলো অপশন শো করতেছে আমাদেরকে। তো সেম ওয়ে আমরা যদি ফটোপির ভিতরে ডাবল ক্লিক করি লেয়ারে, তাহলে লেয়ার স্টাইলের ফাইলটা ওপেন হয়ে যাবে, আমাদের সেম ইফেক্টগুলো মানে ইফেক্টের অপশনগুলো এখানে শো করতেছে, দেখতে পারতেছেন ফটোশপের মতন। তারপর ফটোশপের উপরে এখানে দেখতে পারতেছেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, তারপরে সিলেক্ট, ফিল্টার, 3D, এই অপশনগুলো আমাদেরকে শো করতেছে। আর আমরা যদি ফটোপিতেও যাই তাহলে দেখতে পারতেছেন সেম অপশনগুলো আমাদেরকে এখানে শো করতেছে। তার মানে এটাই বোঝা গেল যে ফটোশপ আর ফটোপি সেম, জাস্ট এইটাই যমজ দুই ভাই মেলায় হারিয়ে গেছে। তো এটা আমাদের একটা থাম্বনেল যেটা আমি ফটোশপ দিয়ে তৈরি করছি। এখন সেম থাম্বনেলটাই আমরা ফটোপি দিয়ে তৈরি করব। এইটা দেখার জন্য যে আসলেই ফটোপি কি ফটোশপের মতন সেম কাজ করে নাকি। তো ফার্স্টে আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইনপুট করে নিই, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম। এখন জাস্ট অ্যাডজাস্ট করে নিই। এখন থাম্বনেলে যে আমাদের একটা পিকচার ইউজ করছি ওই পিকচারটা ইনপুট করে নিই। তো সেম ওয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করি। তো এখন আমরা কি করব, আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো তার জন্য আমরা সিলেক্ট এখানে যাই। তো এখানে দেখতে পারতেছেন ফটোশপের অরিজিনাল অ্যাপ্লিকেশনের মতন এখানে আর কি এআই ফিচারটা নাই, যে সাবজেক্ট সিলেক্টের একটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এআই ফিচারটা আছে ওইটা নাই, এখানে রিমুভ পিজি এটা আছে, এটা আমরা ক্লিক করলাম। তো এখানে দেখতে পারতেছেন প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই। তো আমরা জাস্ট কী করবো, কন্ট্রোল জেডে ক্লিক করে এটা আনডু করে দেবো। তো এখন আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো পেন টুলটা ইউজ করব, আর পেন টুলটা ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতেছি। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটা অ্যাডজাস্ট করে নিছি। তো অনেক খোঁজার পর বাংলা টাইপিংয়ের অপশনটা খুঁজে পাইনি আমি, তাই ইংলিশে লিখে দিতেছি। তো জাস্ট ক্লিক করে দিলাম। এখন আমাদের লেখাটা লিখে দিই। তো বড় ছোটো করার জন্য জাস্ট টেক্সট অপশনে যাব, তারপর পিক্সেলটা একটু বড় করে দিব, ছোট করে দিলে ছোট হবে, বড় করে দিলে বড় হবে। তো সেম ওয়ে আমাদের নিচের টেক্সটটাও লিখে নিই। তো এখন কি একটা ফাইল বানাই, ওইটার ভিতরে 3D এটা ঢুকিয়ে দিই, আর সেম ফাইলের ভিতরে আর একটা আমরা টেক্সট নেব। আমরা চাইলে ফন্ট স্টাইলটাও চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে যাব, তারপরে এখানে অসংখ্য ফন্ট আছে, আপনার চাইলে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারেন আপনার পছন্দের। তো আমি একটা সিলেক্ট করে দিই আপাতত।
দেখুন ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেলো। তো এটা একটু বড় করে দিই আমরা। তো সাপোজ ধরেন আপনার টেক্সট অ্যাড হয়ে গেছে, তো বাংলা যেহেতু করতে পারলাম না, ওটা বাদ দিয়ে যাক। তো আমাদের টেক্সট অ্যাড হয়ে গেছে, তো এখন দেখবো যে আমাদের টেক্সটে সেম ইফেক্টটা দিতে পারবো নাকি। তো আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করে নিই মোবাইল দিয়ে, এটার কালার চেঞ্জ করি। তো এখন দেখি ইফেক্টটা আসে নাকি, ডাবল ক্লিক করলাম। তো নিচেরটাও আমরা ইফেক্ট ইউজ করি। তো দেখা গেল যে মোটামুটি ফটোশপের সব টুল থাকলেও ফটোশপের মতন 100 কাজ করতেছে না। কিছু ইফেক্টের ভিতরে আমি সমস্যা পাইছি, বাট আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা কিছুদিন ইউজ করলে আপনাদের আয়ত্তে চলে আসবে, কোন ইফেক্টটা কোথায় আছে আপনারা বুঝতে পারবেন, আর পারফেক্টভাবে আর কি ইউজ করতে পারবেন। মোটামুটি ফটোশপের মতন 100 না হলেও 80% তো আপনার কাজ হয়ে যাবে। তো আপনার থাম্বনেলটা ডাউনলোড করার জন্য জাস্ট কী করবেন, ফার্স্টে ফাইলে যাবেন, তারপর এক্সপোর্ট অ্যাজ, এখানে যে আপনার ফরম্যাটটা চুজ করবেন। তো পিএনজি ফরম্যাটটা চুজ করে জাস্ট সেভে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের থাম্বনেলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।